একটা মহিষের নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমি মনে করি যারা এই কাজ করছেন তারা মহিষকে অপমান করছে, কারণ ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু ওরা তো আমাদের দৃষ্টিতে চতুষ্পদ জানোয়ারের চোখ। যেখানে মানুষের ঈমান না থাকলে আল্লাহ কোরবানি গ্রহণ করবে না, সেখানে গরু ছাগল মহিষের বিভিন্ন নাম, রোনাল্ডো, ডোনাল্ড ট্রাম্প, এটা জঘন্য জাহালাত। গরু ছাগলের মানুষের নামে নামকরণ, মানুষকে ব্যঙ্গকরণ, তাও আবার কুরবানির মতো একটি ইবাদত, আত্মত্যাগ। কাউকে আপনি হেয়তুচ্ছ করতে গিয়ে আপনি আপনার ইবাদতকে তামাশা বানাতে পারেন না। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়ায় একটা বেশ অদ্ভুত আর ভাইরাল ট্রেন্ড লক্ষ্য করছি। ঈদুল আজহা এলেই কোরবানির পশুর নাম রাখা হচ্ছে বিভিন্ন বিখ্যাত বা আলোচিত মানুষদের নামে। তো বিডিফ্লিক্সের একটা সোর্সে এই ট্রেন্ডের ওপর বেশ কড়া আর স্পেসিফিক একটা সমালোচনা করা হয়েছে। আজ আমরা আসলে বোঝার চেষ্টা করব এই ট্রেন্ডের পেছনের ধর্মীয় এবং সামাজিক যুক্তির জায়গাটা ঠিক কোথায়। চলুন শুরু করা যাক। এই সোর্সের আলোচক যে কথাটা দিয়ে শুরু করেছেন সেটা কিন্তু বেশ চমকপ্রদ। উনি বলছেন একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প বা রোনাল্ডো রাখাটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও খোদ সেই মহিষটার জন্যই নাকি একটা বিরাট অপমান। প্রথমবার শুনে একটু অবাক লাগতে পারে, তাই না? বিশ্ব নেতা বা বিশ্ববিখ্যাত একজন খেলোয়াড়ের নামে পশুর নাম রাখলে সেটা পশুর জন্য অপমানজনক কেন হবে? এর পেছনের লজিকটা আসলে কি? ৩ নম্বর স্লাইডে আমরা দেখছি সমালোচনার বিশ্লেষণ, কেন এটি আপত্তিকর। তো সোর্স অনুযায়ী ব্যাপারটা কিন্তু শুধু একটা সাধারণ অপমানের জায়গায় আটকে নেই। এটা সোশ্যাল মিডিয়ায় ভিউ কুড়ানোর কোনো সাধারণ মজার স্টান্ট নয়। আলোচকের মতে এটা একটা বহুমাত্রিক সমস্যা। এই ভাইরাল ভিডিওগুলোর সস্তা হাস্যরসের পেছনে আসলে কি লুকিয়ে আছে সেটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। এখানে আলোচক মূলত ৩টি পয়েন্টে তার সমালোচনাটা দাঁড় করিয়েছেন। ১, এটা কুরবানির পশুকে অপমান করে। ২, এটা মানুষকে ব্যঙ্গ করে। আর ৩, এটা এমন একটা কাজ যাকে তিনি জঘন্য, জাহালাত বা চরম মূর্খতা বলে আখ্যা দিয়েছেন। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বেশ তাৎপর্যপূর্ণ এবং একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। তো প্রথম পয়েন্টে একটু ভেঙে দেখা যাক পশুর অপমান আসলে কিভাবে হচ্ছে। সোর্সটাতে খুব স্পেসিফিক একটা ধর্মীয় রেফারেন্স টানা হয়েছে। আলোচক বলছেন, যেসব নেতার কোনো বিশ্বাস বা ঈমান নেই, ধর্মীয়ভাবে তাদের আসলে চতুষ্পদ প্রাণীর চেয়েও অধম বা নিম্নস্তরের মনে করা হয়। একটু ভাবলে দেখা যায় কুরবানির জন্য নির্ধারিত একটা পবিত্র নিষ্পাপ পশুকে যখন ওই ঈমানহীন নেতার নাম দেয়া হচ্ছে, তখন সেটা পশুর জন্য কোনো সম্মানের ব্যাপার হতে পারে না, বরং পশুটা কুরবানির মাধ্যমে তার পবিত্র উদ্দেশ্য পূরণ করছে, যা ওই ঈমানহীন মানুষটা করতে পারছে না। এবার আসা যাক এই জাহালাত শব্দটাতে। আক্ষরিক অর্থে আমরা জানি এর মানে হল অজ্ঞতা বা মূর্খতা, কিন্তু এখানে বিষয়টা আরও গভীর। সোর্সে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, অন্তরে ঈমান না থাকলে কোরবানি কবুল হয় না। তাহলে এই পবিত্র প্রসেসটাকে এত হালকাভাবে নিয়ে পশুর মাম তারকাদের নামে রাখাটা, এটাকেই মূলত জঘন্য জাহালাত বলা হয়েছে, অর্থাৎ ইবাদাতের পবিত্র সীমানা বুঝতে না পারার একটা চরম মূর্খতা। আর এটা সরাসরি আমাদের নিয়ে যায় কুরবানির মূল উদ্দেশ্যের দিকে। কুরবানি ইবাদত এবং চরম আত্মত্যাগের একটি কাজ। এটা তো আর সাধারণ কোনো উৎসব বা শুধু পশু জবাই করার বিষয় নয়। এটা সৃষ্টিকর্তার প্রতি ভক্তি আর চরম আত্মত্যাগের একটা নিদর্শন। তো যে কাজটা খোদ ভক্তির প্রতীক, সেখানে এমন কোনো তামাশা জুড়ে দেওয়াটা এই আচারের মূল উদ্দেশ্যের সাথেই পুরোপুরি সাংঘর্ষিক। ইবাদতের এই পবিত্রতাকে কোনোভাবেই তামাশার বস্তুতে পরিণত করা যায় না। এই বিশ্লেষণে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা হলো উদ্দেশ্য আর তার উল্টো ফলাফলের বিষয়টা। ধরা যাক কেউ হয়তো নিছক মজা করার জন্য বা ফেসবুকে একটু ভাইরাল হওয়ার আশায় কাজটা করলেন। উদ্দেশ্য ছিল কাউকে হেয় করা বা কৌতুক করা। কিন্তু আলোচক বলছেন, এর ফলাফলটা কিন্তু মারাত্মক। অন্যকে নিয়ে মজা করতে গিয়ে দিন শেষে মানুষ নিজের ইবাদতটাকেই তামাশায় পরিণত করে ফেলছেন। অর্থাৎ একটুখানি সস্তা বিনোদনের জন্য একটা পবিত্র ইবাদত নিজের অজান্তেই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই আলোচনার একদম শেষে এসে খুব স্বাভাবিকভাবেই একটা গভীর প্রশ্ন মাথায় ঘোরে। আধুনিক তামাশার ভিড়ে আত্মত্যাগের পবিত্রতা কি সত্যি হারিয়ে যাচ্ছে? সোর্সের এই সমালোচনাটা আসলে আমাদের বর্তমান ইন্টারনেট সংস্কৃতি আর পবিত্র ঐতিহ্যের একটা অদ্ভুত সংঘাতের জায়গা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অনলাইনে একটু লাইক কমেন্ট পাওয়ার যে মরিয়া চেষ্টা, আর অন্যদিকে ধর্মীয় পবিত্রতা রক্ষার যে তাগিদ, এই দুটোর মাঝখানে আমাদের সমাজ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটা এখন এক বড় ভাবনার বিষয়।